হয়েছে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিসে তো প্রিমিয়ার হয়েছিল, ইজিপ্টে হয়েছে, লস অ্যাঞ্জেলস হয়েছে, নিউ ইয়র্ক হয়েছে, ওয়াশিংটন হয়েছে, মেলবোর্ন হয়েছে, ইজিপ্ট বললাম, আরও অনেক জায়গায় ওরা পাঠিয়েছে। ওই মাঝে টকডাউনে একটা ঘোটালা হয়েছে। আর আমি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে আমি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছিলাম। আমার কোনো পিআর এজেন্সি নেই, তো সেই জন্য আমি শুধু ফেসবুকেই পোস্ট করে দিয়েছি, তাতে যারা নিউজ করেছে, যারা করেনি। ও বাবা, ব্যাঙ্গালোরে আমাদের এই ছবিটা দেখানো হয়েছিল, সেদিনকে পাশের সিটটা বাবা ছিল খালি। ভেনিসেও তখন তো বাবা বেঁচে ছিল, ছেড়ে দাও, আমি জানি না কিন্তু আছে, আমি ফিল করি। হ্যাঁ, যেহেতু ওই ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা মানে একটা ফেরি টেল রূপকথাতে আমরা যখন কোনো গল্প পড়ি, ওয়ান্স আপন আ টাইম, স্নো হোয়াইট, সিন্ডারেলা, তো এটা একটা রূপকথার মোড়কে। তো আমি এই সাজটার পেছনে আর একটা ব্যাখ্যা আছে, যেটা ছবিটা দেখে তারপরে বুঝতে পারবে যে এই সাজটা কেন। আমি কিন্তু নিজে স্টাইলিং করেছি, আমি একটা জিনিস কিনে খোপাটা দেখো, অল ক্রেডিট টু নূর আলম বাবাই। সো এই আর কিছু জিজ্ঞাসা করবে? হুম, আমি তো অনেক আগে থেকেই পরিবর্তন দেখছিলাম, আর অফলেট অনেক ধরনের পরিবর্তন ঘটছে, যেটা সত্ত্বে ইন্দ্রজিৎ এলা কতটা মানিয়ে নিতে পেরেছে সেটা আমরা সিনেমায় দেখব। শ্রীলেখা মানাতে চায় না। শ্রীলেখা যেটা চলছে তার সাথে গা ভাসিয়ে চলো, দ্যাট ইজ নট সো মি। সো সেই জন্যে একটু আলাদা থাকি, নিজের জোনে থাকি, হ্যাপি আছি আমার ছানাপোনাদের নিয়ে। আচ্ছা, কেন চলছে এটা আমাকে তো, আমি জানি না কেন চলছে এটা, মানে মেন কারণটা কি? না, তোমরাও জানো না, তোমাদের কাছেও কোনো, তাহলে মানুষ কাজটা করবে কি করে বলো তো? একজন কমপ্লিটলি ফ্রম আ ডিফারেন্ট ওয়াক অফ লাইফ, সে এসে নির্ধারণ করছে কারা কাজ করবে, কিভাবে কাজ করবে, না এখানে যাবে না, এর শুটিং বন্ধ করে দাও, এটা আমার লোক নিতে হবে, না হলে এই শুটিং বন্ধ করে দাও। দিস ইজ নট ডান, অ্যাবসলিউটলি নট ডান। সো এখন ডিরেক্টরদের পড়েছে, তারা এখন সক্রিয়ভাবে এটাকে, এবং এটা বন্ধ করতে হবে। এখানে কোনো সমঝোতার জায়গা নেই। এটা কিন্তু আগে এই জিনিস হতো না, এই ধমকিবাজি হুমকিবাজি এইটা হতো না। এই ডিরেক্টররা যারা এখন প্রতিবাদ করছেন, তারা অনেক সময় এদের সাথেও ছিলেন, তো এখন যখন তাদের অসুবিধাটা হচ্ছে তখন তারা প্রতিবাদ করছেন। সো প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করার মতোই। এটা তো আমরা ছবি বানাই ডেফিনেটলি ফর কমার্স, ব্যবসা, কিন্তু ছবিও তো একটা আর্ট। একটা ছবি ওরকম হতে গিয়ে হচ্ছে না, তো আর্টিস্টিক মানে সবার জন্য তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, এবং এটার প্রতিবাদ হওয়া উচিত। এবং যারা এইটা নিয়ে ঝামেলা করছে তাদেরকে আমি বলবো সরিয়ে দেওয়া উচিত।
অনির্বাণ চক্রবর্তী। আমাদের ডিরেক্টরের নাম আদিত্য বিক্রম সেনগুপ্ত। এটা অনেক বড় নাম, মানে আসা যাওয়ার পরে যদিও আমি দেখিনি, আজকেই জিজ্ঞেস করলাম কোথায় দেখতে পারবো। তারপরে এই ছবিটা এত ইন্টারেস্টিং একটা ট্রেলার, কী ভালো অভিনয়, এখন সব ইন্টারভেল হয়েছে, খুব ভালো। আমরা অভিনয় শিখছি বসে বসে ভেতরে, ভীষণ সুন্দর, প্রত্যেকটা ফ্রেম সুন্দর। আমি জিজ্ঞেস করছিলাম যে ডিওপিকে, কী ভালো কাজ ক্যামেরার, খুব সুন্দর। মানে হয় না যে কিছু কিছু ছবি দেখে মনে হয় যে পরের সিনে কী হবে, সেইটা ভীষণ ইন্টারেস্টিং জোনে আছে এখন। আমি শুনতে পাচ্ছি অ্যাড হচ্ছে, ঠিক উঠতে দিচ্ছে না। তুমি ফোন, মানে তুমি বললে বলে আমি এলাম এখন, নইলে আমি শেষ করে বেরোতাম একেবারে। খুব মজা হচ্ছে, সবাই ভীষণ মানে মুখিয়ে দেখছে আর কি। এটা তো আমাদের কাছে অনেক দিন ধরে অপেক্ষা করার মতো ছবি। তখন ছবিটার নাম ছিল ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা, এখন নাম হচ্ছে মায়ানগর। এবার আমি চাই যে ছবিটা বেশ লোকের মধ্যে চলুক, কারণ আদিত্য বিক্রম সেনগুপ্ত, ওর ছবি নিয়ে লোকের আলাদা একটা উৎসাহ আছে। এই ছবিটা করেও আমার খুব ভালো লেগেছিল পার্টটা করে। আমার মনে আছে যে কোভিডের আগে এর শুটিং হয়েছিল, এবং সেটা খুবই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যে সরকারিনা হল, থিয়েটার হল, সেটা তলায় আন্ডারগ্রাউন্ডে শ্যুট হয়েছিল। এবং ছবি যে ডিওপি, টার্কিশ ডিওপি এবং চেলান, পৃথিবী বিখ্যাত পরিচালক ডিরেক্টর চেলান, তার ডিওপি, তার লাইট স্কিমিং, তার লাইট ব্যালেন্স, ওইখানে কী করে করবে এটি আমি খুব অবাক হচ্ছিলাম। কিন্তু এত সুন্দর শ্যুটটা হয়েছিল, এবং আদিত্যর ছবিতে একটা মানে ছবিটা এত সুন্দরভাবে করা, সেটা খুব আমাদের মানে আমার আমার এই ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। এবং আদিত্যর এই ছবি আমি খুব নিশ্চিত যে এটা লোকের ভাল লাগবে। কারণ আমি এই ছবিটা এমনি মাঝখানে কি হয়েছিল কি, অনেক দিন ধরে অপেক্ষা করে করে কোনো লোক বোধহয় কোনো ফেস্টিভ্যাল ভার্সন ইউটিউবে পেয়ে গেছিলো, সেখান থেকে পাইরেট করে অনেকে দেখেছে, তাদের থেকেও আমি প্রচুর ফিডব্যাক পেয়েছি। হ্যাঁ, ফলে আমার কাছে এটা এই 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 পার্টটা, এই সিনেমাটা, আদিত্য, গোটা ক্রু অ্যান্ড কাস্ট আমার কাছে খুব আনন্দদায়ক এক্সপিরিয়েন্স। এবং আমি আমি মানে মানে নির্দ্বিধায় বলতে পারি এই ছবি লোকের ভালো লাগবে। আমি আসলে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই ছবিটা দেখার জন্য। এর আগে যখন কলকাতায় বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে আমার দেখা হয়নি, কিন্তু আমার অনেক পরিচিত সহ অভিনেতা অভিনেত্রী তারা দেখেছেন, তাদের ভীষণই ভালো লেগেছিল। এবং আমিও ট্রেলারটা দেখার পর থেকে ভীষণভাবে আগ্রহী দেখার জন্য। ফার্স্ট হাফ কী করে সময় চলে গেল বুঝতে পারিনি, সত্যি কথা বলতে। এতটাই মনোগ্রাহী একটি ছবি, এবং সাউন্ড স্কেপ ভীষণ ভালো, অভিনয় ভীষণ ভালো। সেকেন্ড হাফটা দেখার জন্য তাড়াহুড়ো করে ঢুকছি আর কি, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। হ্যাঁ, মায়ানগর নিয়ে অনেক দিন ধরেই এক্সাইটেড। এটার নাম তো আগে ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা ছিল। আই এম ভেরি এক্সাইটেড বিকজ আদিত্যদার ছবি আমার খুব ভালো লাগে, আসা যাওয়ার মাঝে বলো কি জোনাকি বলো। এইটা স্পেশালি বিকজ নুরিবিল চেলানের যিনি মানে ডিওপি, মানে ক্যামেরা পার্সন, হি শট দিস ফিল্ম। সো নুরিবিল চেলান টার্কিশ একজন ফিল্ম মেকার, যিনি আমার মানে ওয়ার্ল্ডের মোস্ট ফেভারিট ফিল্ম মেকার, ওয়ান অফ দ্যাম। সো আই এম ভেরি এক্সাইটেড টু সি হাউ হি হ্যাজ ক্যাপচার্ড আর ক্যালকাটা।
এখন বাকিটা সত্যি দেখি, তারপরে এসে ডেফিনেটলি বলবো। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।